নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন দিন। আমরা এখানে বিটিসি বাই করব। ওকে, দেখেছো 0.5 লট আমরা বাই করেছি। তো আমাদের ওকে $154 আমাদের অলমোস্ট লেগেছে। তো আজকের একটা নতুন ট্রেডিং ডে। আজ হচ্ছে, বলে দিচ্ছি কত তারিখ। আজ হচ্ছে জুনের 7 তারিখ। তো চলো দেখা যাক। এখানে ট্রেডিং নেওয়ার সিম্পল লজিক। মার্কেট কিন্তু একটা ট্রেন্ড লাইনে ফলো করছে। যদি তোমরা দেখো, মার্কেটে এই যে একটা ট্রেন্ড লাইন ফলো করছে, যার জন্য এখানে আমরা ট্রেডটা পাঞ্চ করেছি। ঠিক আছে, তোমাদের সামনেই ট্রেড পাঞ্চ করেছি। তো দেখো আমাদের কতটুকু প্রফিট হয়। আর যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতে চাও, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখো তোমাদের সামনে ট্রেডে এন্ট্রি করেছি এবং অলমোস্ট আমাদের $22 প্রফিট চলছে। মার্কেটের টার্গেট আমরা যদি দেখি, তাহলে মার্কেটের টার্গেট কিন্তু অলমোস্ট এই পজিশন অবধি মার্কেটের টার্গেট আছে। তো চলো দেখা যাক, এখান থেকে অন্তত 200 থেকে 300 পয়েন্ট তো মার্কেট মুভ করবেই, এইটুকু আশা আমি রাখছি এই মুহূর্তে। দেখা যাক, আমাদের এই ক্যালকুলেশনটা এইখান থেকে ধরতে হবে। ওকে, যদি এখান থেকেই ধরা যায়, ওকে ঠিক আছে। আমরা মোটামুটি একটা প্রফিট ক্যালকুলেশন করে আমরা এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক মার্কেট আমাদের সর্বোচ্চ কতটুকু প্রফিট দেয়। দেখো আমাদের যেহেতু $154 ট্রেড ছিল, আমাদের কিন্তু $15 মোটামুটি আমাদের কিন্তু ঠিক আছে, ট্রেড চলছে ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা আমার ট্রেড দেখছেন, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা চেপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা প্রথমে আপনাদের কাছে যায়। তো দেখুন, ট্রেড কিন্তু আমরা বরাবর প্রতিবারের মতো আপনাদের সামনে ট্রেড পাঞ্চ করেছি এবং ট্রেড নিয়েছি, এবং ট্রেডের পুরো সিস্টেম কিন্তু আপনাদের সামনে আছে। আমরা একটু লং টাইম ফ্রেমের জন্য যাব এখানে, 5 মিনিটের জন্য। 5 মিনিটে কী হচ্ছে আমরা একটু দেখব। ওকে, তো 5 মিনিটে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে মার্কেট। ওকে, তো আমরা কিন্তু 5 মিনিটে মোটামুটি এই ক্যান্ডেলের 50 পয়েন্ট আমরা 50% আমরা নেব। কোন ক্যান্ডেলের? এই ক্যান্ডেলের 50% কিন্তু আমরা মোটামুটি একটা নেব। ঠিক আছে, সেই হিসাবে আমরা এই ট্রেডটাকে রানিং করাবো। আর প্রাইস অ্যাকশন ট্রেডিং যদি দেখো তোমরা, এইখানে কিন্তু একটা ডোজি তৈরি হয়েছে। এখানে একটা ডোজি তৈরি হয়েছে। ডোজিতে প্রাইস অ্যাকশন অনুযায়ী ডোজিতে এন্ট্রি চলে। যেহেতু হায়ার লোতে মার্কেট আছে, এটা হচ্ছে মার্কেটের আগের লো, এইটা হচ্ছে হাই এবং এইটা হচ্ছে নেক্সট লো। ঠিক আছে, লো কনফার্ম হবে যদি এই রেড ক্যান্ডেলের হাইটাকে মার্কেট ব্রেক করে, তবে এইটা লো কনফার্ম হবে এবং আমরা কনফিডেন্টের সঙ্গে এই ট্রেডটাকে হোল্ড করতে পারবো। তো চলো দেখা যাক ট্রেডে আমাদের কত দূর প্রফিট দেয়। আমরা 1 মিনিটের একটা টার্গেট তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখা যাক সেটা 5 মিনিটে অলমোস্ট আমরা ওই রেড ক্যান্ডেলের 50% আমরা নেব। তো ঠিক আছে, ওকে, আমাদের টার্গেট আমরা কিন্তু বলেছিলাম এই পয়েন্ট অবধি। আমরা যদি ওকে, আমাদের কিন্তু অলরেডি টার্গেটের কাছাকাছি মার্কেট যাচ্ছে, এই অবধি টার্গেট আমরা বলেছিলাম। এবং আমাদের কিন্তু এইখানে একটা প্রাইস অ্যাকশান শো হবে, যেহেতু মিডিল অফ দ্য ট্রেন্ড স্পিনিং টপ ক্যান্ডেল, এখানে একটা স্ট্রং প্রাইস অ্যাকশান আছে। এখানে মার্কেটে একটু টাইম স্পেন্ড করলে করতে পারে, এবং এই ক্যান্ডেলের জন্যই, এই স্পিনিং টপ ক্যান্ডেলের জন্যই কিন্তু, এই যে স্পিনিং টপ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার জন্যই কিন্তু এই যে রিজেকশানগুলো আসছে, কিন্তু এই ক্যান্ডেলের জন্যই আসছে। সব ক্যান্ডেলে কিন্তু রিজেকশান না, কিছু কনফিডেন্স মানে বায়ার্স কনফিডেন্স দেখাচ্ছে। আর এখানে এখানে এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যে সিস্টেমটা, সেটাও কিন্তু একটা
মার্কেট কিন্তু ব্রেকআউট করেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্রেকআউট করে কিন্তু ওপরে ওপেনিং দিয়েছে। সুতরাং মার্কেট এই অবধি একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের আছে, আর এখানে গেলেই আমরা প্রফিটটাকে বুক করে নেবো। দেখো এখানে এই ক্যান্ডেলটাকে রিটেস্ট করে বা রিজেকশান করে নিচেই কিছুটা উইক ছাড়তে হবে, নাহলে কিন্তু ট্রেডে হোল্ড করা যাবে না। ট্রেডে হোল্ড করতে গেলে একটু রিস্কি হয়ে যাবে। তো আমরা এখানে কিছুটা প্রফিট আমরা বুক করে নেব। আমরা স্টপ লসটাকে ট্রেল করব একটু। আমরা অলমোস্ট $20 কাছাকাছি আমরা প্রফিটটাকে বুক করব। ওকে, দেখেছো আমি বলেছিলাম এইখানটায় কিন্তু মার্কেট একটা প্রাইস অ্যাকশান তৈরি করবে, যেহেতু এখানে এই যে স্ট্রং একটা প্রাইস অ্যাকশান এখানে আছে। দেখো এখানেও কিন্তু একটা স্পিনিং টপ মার্কেট বানালো। এই যে স্পিনিং টপ এবং এই যে স্পিনিং টপ, এদের কিন্তু একটা বিশাল রোল কিন্তু পরবর্তী র্যালিতে আমরা দেখতে পাবো, এবং এই মুহূর্তে আমরা এখানেই দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম এটা কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশান জোন, এবং সেখান থেকে দেখো একটা স্ট্রং রেড ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, চলো। আর এই যে স্টপ লস পয়েন্ট, ট্রেলিং স্টপ লস পয়েন্ট আমাদের এই যে এইটা তোমাদেরকে যদি দেখাই, ট্রেলিং স্টপ লস পয়েন্ট কিন্তু এইটা, এবং মার্কেট মুভ করছে কিন্তু এইখানটায়। ঠিক আছে, এইটা হচ্ছে মার্কেটকে চলার মতো, মার্কেটের চলার মতো একটা জায়গা দিতে হবে। মার্কেট যাতে আমাদের স্টপ লসটাকে হিট না করে মার্কেট আবার রিভার্সে যেতে পারে, সেই জন্য এই গ্যাপটাকে ছাড়া। তো দেখা যাক আমাদের অলমোস্ট কত পয়েন্ট মার্কেট দিয়েছে, যদি আমরা একটু দেখে নিই। 150 পয়েন্ট সামথিং দিয়েছে এইখানটা, যদি আমরা একটু দেখি। ওকে, 192, 200 পয়েন্টের মতো গেছে। তো আমরা এখানে এই পয়েন্ট অবধি আমরা কিন্তু হোল্ড করতে চাইছি। সাধারণত আমি করি না, এই পয়েন্ট অবধি আমরা হোল্ড করতে চাইছি। সাধারণত এত সময় আমি হোল্ড করি না, 100 পয়েন্টের একটা ডিফারেন্স আছে। এই পয়েন্ট অবধি আমরা হোল্ড করতে চাইছি। ওকে, দেখা যাক। ওকে, মার্কেট কিন্তু মোটামুটি একটা পয়েন্টে চলে এসেছে, এবং দেখো এই পয়েন্টে আসার পরে কিন্তু মার্কেট একদম স্টেবল রেড ক্যান্ডেল বানাচ্ছে। সেলার্সকে কিন্তু পুরো স্টেবল বানিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি বলেছিলাম এখানে একটা প্রাইস অ্যাকশন মার্কেট বানাবে। পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না, এখানে কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন মার্কেট তৈরি করছে। দেখো বিয়ারিশ এনগালফিন বানিয়েছে, এবং একটা রেড ক্যান্ডেল সাপোর্টিভের নিচেই বানিয়েছে। রিটেস্টটা প্রয়োজন, রিটেস্ট করেনি। আর যেহেতু এই যে হাইটাকে, এই হাইটাকে ব্রেক করে যদি এখানে ইভিনিং স্টার প্যাটার্নটা এই বিয়ারিশ এনগালফিন ক্যান্ডেল বানাতো, এই হাইটাকে, আমার তীর চিহ্নটাকে তোমরা ফলো করো, এই হাইটাকে যদি ব্রেক করে মার্কেট এই বিয়ারিশ এনগালফিন বানাতো, সেক্ষেত্রে একটা রিস্কি ছিল, কিন্তু ওকে ব্রেক না করেই মার্কেট বানিয়েছে। সুতরাং আমরা একটু ট্রেডে হোল্ড করব। ঠিক আছে, দেখা যাক। ওকে, মার্কেট কিন্তু আবার রিভার্সে যাওয়া শুরু করেছে। ওকে, এখানটায় রিজেকশন এলে খুব একটা রিস্কি পয়েন্ট থাকবে, যে মার্কেট চপিনেস বানাতে পারে এখানটায়। ওকে, তো ওকে, দেখা যাক কি হচ্ছে মার্কেটে। আমরা যদি একটু চার্টটাকে জুম আউট করি, তাহলে কি দেখতে পাবো? এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা দেখতে পাবো। হেড অ্যান্ড শোল্ডার যেটা রিটেস্টমেন্ট চলছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি তোমাদেরকে আমি একটু দেখাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায়, এইটা যদি আমরা লেগ ধরে নিই, আমরা এটা ধরুন লেগ ধরে নিলাম, এবং এখান থেকে মার্কেট একবার উপরে গেল, পুল ব্যাক করলো। ঠিক আছে, পুল ব্যাক করলো, এইখানটায় গেল, এখানটায় এলো, এবং এখানটায় গেল, মার্কেট ডাউনে এলো,
মার্কেট কিন্তু রিটেস্টমেন্টে গেল। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু মার্কেট তৈরি করেছে, যদি তোমরা পয়েন্টটাকে দেখতে পারো। ঠিক আছে, তো হেড অ্যান্ড শোল্ডার পয়েন্ট এটা হয়েছে ঠিকই, কিন্তু আমরা যদি একটু দেখতে চাই, মার্কেটকে কিন্তু রিটেস্টমেন্ট করতে হবে এই জোন থেকে। এই জোন থেকে মার্কেটকে কিন্তু রিটেস্টমেন্ট করতে হবে, তবে গিয়ে আমরা এটাকে কনফার্ম ধরবো। ঠিক আছে, তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো কি হচ্ছে মার্কেটে, দেখি। ওকে, মার্কেট কিন্তু ব্রেকআউট করে গেছে। ওকে, রিটেস্টমেন্ট ওকে এই পয়েন্ট থেকে নিতে হবে, যে পয়েন্টে বর্তমান ক্যান্ডেলটা ক্লোজ করেছে ওকে কিন্তু রিটেস্টমেন্ট নিলে এই পয়েন্ট থেকেই ওকে নিতে হবে। এই যে পয়েন্টে মার্কেট এখন দাঁড়িয়ে আছে, এই পয়েন্ট থেকে মার্কেটকে রিটেস্টমেন্ট নিতে হবে। যেহেতু মার্কেট রিটেস্টমেন্ট করেনি, যেহেতু উইক ছাড়েনি, সেহেতু এই রিটেস্টমেন্টটাকে আমরা ক্যালকুলেশন করব না। ঠিক আছে, দেখা যাক কী করে মার্কেট। এখানে আমাদের কিন্তু অলমোস্ট 57, আমাদের চাওয়ার বেশি প্রফিট চলছে, তারপরেও আমরা কিন্তু একটা টার্গেট মার্কেটের কাছ থেকে চাইছি। এই গ্রিন ক্যান্ডেলের লো যদি মার্কেট নেয় এই ক্যান্ডেলে, তাহলে আমাদের বায়ার্স একটা কনফার্মেশন থাকবে। যদি বলো কেন, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বোঝাবো। ওকে, ওই ক্যান্ডেলের লোটা নিতে হতো, তার কারণ হচ্ছে এই হাইয়ের ওপরে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল ক্লোজ করেছে। সুতরাং ওকে আমাদের ট্রেলিং স্টপ লস মার্কেট কিন্তু হিট করে